কর্মসংস্থান বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি? চাকরি করতে হবে, এই মানসিকতা ত্যাগ করতে হবে। দেখো স্নেহা, তুমি নিজে সেলফ ইন্ডিপেন্ডেন্ট মানুষ। হুম। তোমার বয়সী বাচ্চারা এখন বাপের কাছে হাত পাতে, সেখানে তুমি নিজের টাকায় নিজে চলো স্নেহা, এটা একটা সম্মানের জিনিস। তুমি কিন্তু নিজে কর্মসংস্থান সৃষ্টি করছো। ২ দিন পরে তুমি পিএস রাখবা, তোমার এডিটর রাখবা, তোমার পেজ দেখার জন্য মডারেটর রাখবা। তুমি কিন্তু নিজে কর্মসংস্থান তৈরি করবে। তুমি যদি চিন্তা করতে আমি ১৮,০০০ টাকা বেতনে গিয়ে চাকরি করবো, তাহলে কিন্তু হইতো না। তাই না? আমরা যদি প্রত্যেকেই নিজেদের মতো করে কিছু করতে চাই, কেউ চা'র দোকান দাও, কেউ রিক্সা চালাও, কেউ গার্মেন্টস দাও, যা ইচ্ছা করো বাট নিজে করো। অথবা এমন কোনো প্রতিষ্ঠানে কাজ করো যেটার মালিকানার অংশ বলে তোমার মনে হয়, যেখান থেকে তুমি বেনিফিটেড হও, শুধু বেতন না। যদি শুধু বেতনে তোমার চাকরি আটকায় যায়, তাহলে তুমি ভাবো তুমি ভুল জায়গায় আছো, তোমার জীবনে কোনো উন্নতি হবে না। বেতন এবং সাথে কোম্পানি থেকে তোমাকে সুবিধা দিতে হবে। তোমার সার্ভিস আসতে হবে, তোমার বোনাস আসতে হবে রেগুলার, তোমার লভ্যাংশ পাইতে হবে রেগুলার। যদি এগুলো পাও, দেন ইউ আর ফাইন, দেন ইউ আর টু গুড। এবং সাথে সাথে তোমাকে নিজের মতো করে আরো বড় করার চেষ্টা করতে হবে। ধরো আমি ব্যবসা দিতে চাইলাম, চাকরি আমি না করলাম, রিস্ক। সবাই যে পারবে আসলে তা না। তোমাকে তো আগে বুঝতে হবে ভাই, আমি চাই আকাশে উঠতে, আমার নাই ডানা, তাহলে তো পাহাড় থেকে লাফ দেওয়ার কোনো দরকার নেই। তুমি বোঝো যে তুমি কতটুকু পারো। আমার চেহারা ভালো না, আমি সাকিব খানের সাথে ফাইট করে পারবো? পারবো না তো। আমার তো নায়ক হইলে হবে না, আমি ভিলেন ট্রাই করতে পারি। আমি তো ভিলেন হইতে পারি। সো দেখো তুমি সুন্দরী মানুষ, তুমি যদি পানের দোকান দাও, ওই দোকানেও ভিড় লেগে থাকবে। এটাই বাস্তবতা। সবাই যাবে স্নেহার দোকানে পান খেয়ে আসে। তুমি পানের দাম ৫০ টাকা রাখো, লাইন লেগে যাবে। হিসাব করছো, দিনে ১,০০০ পান বেচলে ৫০,০০০ টাকা ইনকাম।